হাসপাতালের গেটের সামনে শত শত মানুষের অপেক্ষা, হাতে ভিজিট স্লিপ, মুখে উৎকণ্ঠা। কারো পায়ে স্যান্ডেল নেই, কেউ আবার সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। অনেক বৃদ্ধ রোগী লাঠিতে ভর দিয়ে কাঁপছেন মেঝেতে। ক্যামেরা ঘুরলেই চোখে পড়ে গর্ভবতী নারী মাটিতে বসে আছেন। বৃদ্ধ রোগীকে ধরে রেখেছেন ছোট ছেলে। চোখে মুখে ক্লান্তি ও আতঙ্ক, কিন্তু হাসপাতালের ভেতর পুরো ভবন যেন ডাক্তার শূন্য এক খোলস মাত্র। যেখানে থাকার কথা ১৩ জন চিকিৎসক, সেখানে আছেন মাত্র ২ জন ডাক্তার দিয়ে কিভাবে ২.৫ লাখ মানুষের সেবা সম্ভব? এই হাসপাতালে নেই কোনো সার্জন, নেই গাইনি কনসালটেন্ট, নেই শিশু বিশেষজ্ঞ, চারপাশে ভালো মানের কোনো প্রাইভেট ক্লিনিকও নেই। তাই সরকারি হাসপাতালটি ছিল একমাত্র ভরসা। এখন সেটিও যেন একটি অচল ব্যবস্থার নাম। আমার এক সম্পর্কে শালী হইতেছে, তার সমস্যার জন্য নিয়ে এসেছি। ওনারা বলতেছে যে এখানে হবে না, ডাক্তার নেই, আপনারা জয়পাট নিয়ে যান। তাই আমরা ছোটখাটো বিষয় নিয়ে আসলে যারা বলে যে বাইরে নিয়ে যান, জয়পাট কিংবা বিরামপুর দেখে দেয়। তাই আমরা যে কোনো কাজের জন্য আসলে যেন এখানে সেই চিকিৎসাগুলো হয়। এখানে ভালো ডাক্তার না থাকলে কি করে গরিব লোকের উপকার হবে আর বাঁচবে গরিব লোক? রুগী তো এখান থেকে আসে, ডাক্তার পায় না, চলে যায় অন্য জায়গায়। 2 বেলা দেখাশোনা, এখন 1 বেলা দেখে, খালি দিনে 10টায় দেখে, রাতে আর কোনো খোঁজ খবর নাই। তাহলে এখন দেখতেছি ডাক্তার খালি সকালে 10টার সময় আসে, আর নেই। এখন যে রুগী ভর্তি হচ্ছে সেই রুগীর লোকেরা নিচে যাও, ডাক্তার খুঁজে বেশি সিরিয়াস রুগী ডাকে নিয়ে আসছে, তার ডাক্তার আসতেছে। চিকিৎসা না পেয়ে প্রতিদিনই বহু রোগী পাড়ি দিচ্ছেন 70 থেকে 80 কিলোমিটার পথ। যেতে হচ্ছে দিনাজপুর জেলা সদর কিংবা পার্শ্ববর্তী উপজেলায়। কিন্তু বাড়ির কাছেই হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেউই পাচ্ছেন না পর্যাপ্ত স্বাস্থ্য সেবা। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার ভাবিকে নিয়ে আসি, তো এখানে নিয়ে আসি, আমার ভাবি ওই প্রেগনেন্ট, তো এখানে ডাক্তারের খুব সমস্যা। এখান থেকে আমি আবার বাইরে দিনাজপুরে যাই, তাহলে এখান থেকে 80 কিলোমিটার দূরে। ওখানে যাওয়াটা তো আমার পক্ষে এখন সম্ভব নয়, যেহেতু আমরা এখন গরিব। সেবা তো ওই যে ডাক্তারের অভাবে তো সেবা তো সেরকম একটা রকম নয়, সময় লাগে। যেহেতু 2 জন ডাক্তার দিয়ে মনে করেন যে এখানে কাজ করছে, 2 জন ডাক্তার তো 10 জনের কাজ তো আর 2 জন করতে সময় তো লাগবে অবশ্যই, যার জন্য এখানে দীর্ঘ সময় একটু অপেক্ষা করা লাগে। চাওয়া পাওয়া আমাদের এখানে ডাক্তার বাড়ানো হোক, এটা আমার চাওয়া পাওয়া। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় একটি পৌরসভা ও 3টি ইউনিয়নের প্রায় 2.5 লাখ মানুষের চিকিৎসা সেবার নির্ভরযোগ্য স্থান হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিনে বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে আসেন প্রায় 400 রোগী। এদিকে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইলতুৎমিশ আকন্দ জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার সংকট রয়েছে। দীর্ঘদিন ধরে 2 জন চিকিৎসক সেবা দিচ্ছেন। সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়েছে। তো 2 জন মেডিকেল অফিসার দিয়ে আসলে আমাদের কাজ চালানো খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, কারণ আমাদের এখানে আউটডোরে প্রায় অ্যাভারেজে প্রতিদিন 400-এর মতো রোগী থাকে। আমাদের ভর্তি থাকে প্রায় 40 থেকে 50টা রোগী উপরে ভর্তি থাকে, এবং ইমার্জেন্সিতে আমার অ্যাভারেজ প্রায় 100টার কাছাকাছি রোগী প্রতিদিন আসে আর কি। তো এতই বিশাল পরিমাণ রোগীর জন্য আসলে 2 জন মেডিকেল অফিসার দিয়ে কাজ করা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে গিয়েছে, এবং আমাদের মেডিকেল অফিসাররা তাদের ডিউটির চেয়ে অতিরিক্ত ডিউটি করতেছেন। এই জন্য আমরা আমার ডাক্তারের চাহিদা চেয়ে আমরা ফেব্রুয়ারি মাসেও আমরা চিঠি দিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, এবং এপ্রিল মাসে মানে গত মাসেও আবার আমরা ডাক্তারের চাহিদা চেয়ে আমরা চিঠি দিয়েছি। 2.5 লাখ মানুষের জন্য মাত্র 2 জন ডাক্তার। স্বাস্থ্যসেবা নয়, যেন চলছে ধৈর্য পরীক্ষা। সরকারি হাসপাতালে এই অব্যবস্থাপনা শুধু একটি এলাকার নয়, এটি বাংলাদেশের স্বাস্থ্যসেবারই একটি প্রতিচ্ছবি। হাকিমপুর সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে যথার্থ চিকিৎসক নিয়োগ ও সেবা নিশ্চিত করা হোক, এমনটাই দাবি সাধারণ মানুষের। মোর্শেদ আলম, সময়ের আলো।